কোন বার থেকে শুরু হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এর ভিতর থেকে মঙ্গলবারে আল্লাহ হারাম বস্তুগুলোকে তৈরি করেছেন। হারাম বস্তুগুলোকে, মকরু বস্তুগুলোকে মঙ্গলবারে তৈরি করেছেন। এটা মাথায় রাখবেন। এজন্য গোঁফদাড়ি শেভ করা, বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করা মঙ্গলবারটাই উত্তম। নবীজি ওই বারই করতেন। এটা মাথায় রাখবেন। আর আপনারা কি করেন? চাঁদ রাতের দিনে, চাঁদ রাতে সারাদিন নাপিতের খালি খাটাচ্ছে, রাতের বেলা দিনের বেলা। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা বলছেন, এ মানব জাতি, আমি তোর দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই 4টে জিনিসকে কেউ কষ্ট দেবেন না, আর এই 4টে জিনিসকে খারাপ হতে দেবেন না। আপনার দেহের ভিতরে 4টে জিনিস, এই 4টের একটা যদি খারাপ হয়ে যায়, মানুষ তাড়াতাড়ি মারা যাবে 100%। 4টে কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন, ব্রেনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। স্ট্রোক যাতে না হয় সে চেষ্টা আপনারা করবেন। 1 নাম্বার হলো ব্রেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, খোদার দেয়া নিয়ামত। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। হার্ট যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। হার্টে যাতে চাপ না পড়ে সেটা খেয়াল রাখবেন। আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো হার্ট। 2টো হলো। 3 নাম্বার, আল্লাহর দেওয়া নিয়ামত হলো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটা হলো লিভার। কি বললাম? লিভার। লিভার যদি ঠিক না থাকে আপনাদের, খুব খারাপই আছে। লিভারে বেশিরভাগ লোকের চর্বি জমে। আপনিও পুরুষ, আমিও পুরুষ। আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বলছেন 3টে জিনিস আলাদা করেছি। কারোর সঙ্গে কারোর মিল নেই 3টে জিনিস। আপনার সঙ্গে আমার মিল নেই, আমার সঙ্গে তার মিল নেই। 3টে জিনিসের অমিল পাবেন। 3টে জিনিসের অমিল। বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন, বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন আল্লাহ, আর বাকি 2টো কোনো মতেই মিলবে না। কি কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আলাদা করেছি, বাঁচার জন্য মিলিয়েও দিয়েছি পরে, সেটা হলো ব্লাড। কি? রক্ত। রক্ত আপনাদের আলাদা, আমার আলাদা। তবে আমার বাঁচার জন্য আপনাদের রক্ত দেওয়া আছে ভেতরে, আর আপনাদের বাঁচার জন্য আমার ভেতরে রক্ত দেওয়া আছে। রক্ত কারোর মিলবে না। আল্লাহ বলছে সকলের রক্ত এক নয়, ঠিক না বেটি? ব্লাডের 4টে গ্রুপ, এ, বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস+। এ, বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস+। আচ্ছা, আপনাদেরকে বলি, আপনাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ জানা আছে তো? জেনে রাখবেন, শুনে নিন। আপনার ব্লাড গ্রুপ আপনি নিজে জেনে রাখবেন যে আমার ব্লাড গ্রুপটা কি।
আপনার ব্লাড গ্রুপ না জানা থাকলে না প্রবলেম হবে। অ্যাক্সিডেন্ট হলে মুহূর্তের মধ্যে রক্ত দিতে গেলে ওই ব্লাড গ্রুপটাকে আবার টেস্ট করে দেখতে হবে কোন গ্রুপের রক্ত ওটা। অনুরোধ করে বললাম, মিল কি রেখেছে এর মধ্যে? আমার ধরুন বি পজিটিভ, আমার রক্ত বি পজিটিভ, আমার রক্তের প্রয়োজন হয়ে পড়েছে। আপনাদের কারোর বি পজিটিভ আছে, আপনার থেকে আমাকে রক্ত দেওয়া হচ্ছে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই হিন্দু মুসলমান, এখানে হিন্দু মুসলিম উভয় বাস করে তো নাকি? হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন হিন্দু মুসলমান মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, রক্তদান শিবির যখন হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? আদমের সন্তান। আমাদের যাওয়ার পদ্ধতিটা আলাদা প্রত্যেকের, ঠিক না বেঠিক? যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কিরকম আলাদা? মুসলমানদের যাওয়ার পদ্ধতি আলাদা, অমুসলিম হিন্দু ভাইদের যাওয়ার পদ্ধতি আলাদা। মুসলমানদের যাওয়ার পদ্ধতিটা কি? গোসল করিয়ে, কাফন পরিয়ে, দোয়া দরুদ পড়ে মাটি দেওয়া। হিন্দু ভাইদের কাপড় পরিয়ে, ফুল চন্দন দিয়ে খাটিয়ায় করে তুলে পুড়িয়ে দেওয়া। যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, আসার পদ্ধতিটা প্রত্যেকেরই এক, ঠিক না বেটা? আমার কথা বুঝতে পারছেন? আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেন লাগবে আর একটু লেখাপড়া লাগবে বাবা, একটু লেখাপড়া লাগবে আর একটু ব্রেন লাগবে। আসার পদ্ধতিটা আমাদের একই, যাওয়ার পদ্ধতিটা আমাদের বিভিন্ন রকম, এটা মাথায় রাখুন। তবে আমার বক্তব্য বুঝতে পারবেন বাবা। কষ্ট করে ডেকেছেন, আমি অসুস্থ মানুষ, রোগী মানুষ, আল্লাহ পাক আনিয়েছেন যাতে লস না হয়। আপনি এখানে বসে শিখে যান, জেনে যান, বুঝে যান। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, আমি টান টন দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে? একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা নেই, দেবো, ঠিক আছে বাবা। আসলে কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। চলুন তাহলে 1 নাম্বার আলাদা কি? রক্ত বাঁচার জন্য মিল, বাঁচার জন্য মিল করা আছে। রক্তের মধ্যে 3টে ভাগ আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। সাদা রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখেননি না? লাল রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখলে চমকে যাবেন। আমি আমার জীবনে প্রথম সাদা রক্ত দেখলাম আমার মায়ের দেহের দেওয়ার জন্য। বাপেরা, অনেক টাকা নিয়ে ঘুরিয়েছিলাম, অনেক ডাক্তারকে ঘুরিয়েছিলাম, অনেক ডাক্তারের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু আমি আমার মাকে বাঁচাতে পারিনি। এটাই বুঝলাম, তকদিরে যা লেখা থাকবে তার বাইরে হবে না। কোন বার থেকে শুরু হয়েছিল? রবিবার, সোমবার, মঙ্গলবার,
বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এর ভিতর থেকে মঙ্গলবারে আল্লাহ হারাম বস্তুগুলোকে তৈরি করেছেন। হারাম বস্তুগুলোকে, মকরু বস্তুগুলোকে মঙ্গলবারে তৈরি করেছেন, এটা মাথায় রাখবেন। এজন্য গোঁফদাড়ি শেভ করা, বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করা মঙ্গলবারটাই উত্তম। নবীজি ওই বারই করতেন, এটা মাথায় রাখবেন। আর আপনারা কি করেন? চাঁদ রাতের দিনে, চাঁদ রাতে সারাদিন নাপিতের খালি খাটাচ্ছে, রাতের বেলা দিনের বেলা। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা বলছেন, এ মানব জাতি, আমি তোর দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই 4টে জিনিসকে কেউ কষ্ট দেবেন না, আর এই 4টে জিনিসকে খারাপ হতে দেবেন না। আপনার দেহের ভিতরে 4টে জিনিস, এই 4টের একটা যদি খারাপ হয়ে যায়, মানুষ তাড়াতাড়ি মারা যাবে 100%। 4টে কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন, ব্রেনটাকে ঠিক রাখার চেষ্টা করবেন। স্ট্রোক যাতে না হয় সে চেষ্টা আপনারা করবেন। 1 নাম্বার হলো ব্রেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, খোদার দেয়া নিয়ামত। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। হার্ট যাতে ব্লক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। হার্টে যাতে চাপ না পড়ে সেটা খেয়াল রাখবেন। আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো হার্ট। 2টো হলো। 3 নাম্বার, আল্লাহর দেওয়া নিয়ামত হলো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, সেটা হলো লিভার। কি বললাম? লিভার। লিভার যদি ঠিক না থাকে আপনাদের, খুব খারাপই আছে। লিভারে বেশিরভাগ লোকের চর্বি জমে। আপনিও পুরুষ, আমিও পুরুষ। আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যে তাই তাই আছে, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক বলছেন 3টে জিনিস আলাদা করেছি। কারোর সঙ্গে কারোর মিল নেই 3টে জিনিস। আপনার সঙ্গে আমার মিল নেই, আমার সঙ্গে তার মিল নেই। 3টে জিনিসের অমিল পাবেন। 3টে জিনিসের অমিল। বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন, বাঁচার জন্য একটাকে কিছুটা মিল রেখেছেন আল্লাহ, আর বাকি 2টো কোনো মতেই মিলবে না। কি কি শুনে নিন। 1 নাম্বার, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আলাদা করেছি, বাঁচার জন্য মিলিয়েও দিয়েছি পরে, সেটা হলো ব্লাড। কি? রক্ত। রক্ত আপনাদের আলাদা, আমার আলাদা। তবে আমার বাঁচার জন্য আপনাদের রক্ত দেওয়া আছে ভেতরে, আর আপনাদের বাঁচার জন্য আমার ভেতরে রক্ত দেওয়া আছে। রক্ত কারোর মিলবে না। আল্লাহ বলছে সকলের রক্ত এক নয়, ঠিক না বেটি? ব্লাডের 4টে গ্রুপ, এ, বি, এবি আর ও, প্রত্যেকটার -+। এ, বি, এবি আর ও, প্রত্যেকটার -+। আচ্ছা, আপনাদেরকে বলি, আপনাদের প্রত্যেকের ব্লাড গ্রুপ জানা আছে তো? জেনে রাখবেন, শুনে নিন। আপনার ব্লাড গ্রুপ আপনি নিজে জেনে রাখবেন যে আমার ব্লাড গ্রুপটা কি। আপনার ব্লাড গ্রুপ না জানা থাকলে না প্রবলেম হবে। অ্যাক্সিডেন্ট হলে
মুহূর্তের মধ্যে রক্ত দিতে গেলে ওই ব্লাড গ্রুপটাকে আবার টেস্ট করে দেখতে হবে কোন গ্রুপের রক্ত ওটা। অনুরোধ করে বললাম, মিল কি রেখেছে এর মধ্যে? আমার ধরুন বি পজিটিভ, আমার রক্ত বি পজিটিভ, আমার রক্তের প্রয়োজন হয়ে পড়েছে। আপনাদের কারোর বি পজিটিভ আছে, আপনার থেকে আমাকে রক্ত দেওয়া হচ্ছে। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এই হিন্দু মুসলমান, এখানে হিন্দু মুসলিম উভয় বাস করে তো নাকি? হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন হিন্দু মুসলমান মারামারি করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, রক্তদান শিবির যখন হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপে ডিভাইডেড করা হয়। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? আদমের সন্তান। আমাদের যাওয়ার পদ্ধতিটা আলাদা প্রত্যেকের, ঠিক না বেঠিক? যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা। কিরকম আলাদা? মুসলমানদের যাওয়ার পদ্ধতি আলাদা, অমুসলিম হিন্দু ভাইদের যাওয়ার পদ্ধতি আলাদা। মুসলমানদের যাওয়ার পদ্ধতিটা কি? গোসল করিয়ে, কাপন পরিয়ে, দোয়া দরুদ পড়ে মাটি দেওয়া। হিন্দু ভাইদের কাপড় পরিয়ে, ফুল চন্দন দিয়ে খাটিয়ায় করে তুলে পুড়িয়ে দেওয়া। যাওয়ার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে, আসার পদ্ধতিটা প্রত্যেকেরই এক, ঠিক না বেটা? আমার কথা বুঝতে পারছেন? আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেন লাগবে আর একটু লেখাপড়া লাগবে বাবা, একটু লেখাপড়া লাগবে আর একটু ব্রেন লাগবে। আসার পদ্ধতিটা আমাদের একই, যাওয়ার পদ্ধতিটা আমাদের বিভিন্ন রকম, এটা মাথায় রাখুন। তবে আমার বক্তব্য বুঝতে পারবেন বাবা। কষ্ট করে ডেকেছেন, আমি অসুস্থ মানুষ, রোগী মানুষ, আল্লাহ পাক আনিয়েছেন যাতে লস না হয়। আপনি এখানে বসে শিখে যান, জেনে যান, বুঝে যান। আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, আমি টান টন দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে? একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা নেই, দেবো, ঠিক আছে বাবা। আসলে কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। চলুন তাহলে 1 নাম্বার আলাদা কি? রক্ত বাঁচার জন্য মিল, বাঁচার জন্য মিল করা আছে। রক্তের মধ্যে 3টে ভাগ আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। সাদা রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখেননি না? লাল রক্ত দেখেছেন? সাদা রক্ত দেখলে চমকে যাবেন। আমি আমার জীবনে প্রথম সাদা রক্ত দেখলাম আমার মায়ের দেহের দেওয়ার জন্য। বাপেরা, অনেক টাকা নিয়ে ঘুরিয়েছিলাম, অনেক ডাক্তারকে ঘুরিয়েছিলাম, অনেক ডাক্তারের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু আমি আমার মাকে বাঁচাতে পারিনি। এটাই বুঝলাম, তকদিরে যা লেখা থাকবে তার বাইরে হবে না।